গত 16 বছর আমাদের অধিকার হরণ করেছে, খুন করেছে, তার বিচার নিশ্চিত করতে হবে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সেই সকল চেষ্টা, গণঅভ্যুত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আমরা লালমনির হাটে আবারও আসবো এবং আগামীর সংসদে তরুণদের, নতুনদের বিজয় হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে। আমরা এই জুলাই মাস জুড়ে 64টি জেলায় পদযাত্রা করব। সেই জেলা উপজেলার গ্রামের মানুষের সাথে আমরা কথা বলবো। আপনারা জানেন যে জুলাই মাসে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। কিন্তু 1 বছর আসলে আমরা কি পেলাম, কিসের জন্য আমাদের ছাত্র তরুণরা, শ্রমিকরা জীবন দিয়েছিল, সেই হিসাব আমরা মিলাচ্ছি। আমরা স্পষ্টভাবেই বলেছি যে এত বড় গণঅভ্যুত্থান, এত মানুষের রক্ত, এত আত্মত্যাগ আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না। আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার, মানুষের জীবনের পরিবর্তন, ভাগ্যের উন্নয়ন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে। যেই মাফিয়া রাষ্ট্র, যেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে, তারা এখনো রয়ে গেছে। ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে লড়াই চলমান রাখবে। গত 50 বছরও এই উত্তরবঙ্গের যে প্রান্তের জেলাগুলো রয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, সেই জেলার কোনো বিশেষ উন্নয়ন হয় নাই। কিন্তু গত 16 বছর আমরা কেবল উন্নয়ন আর উন্নয়ন শুনছি। আমরা ভেবেছিলাম যে লালমনিরহাটে এসে থেকে আমরা সেই শেখ হাসিনার উন্নয়ন কিছুটা হলেও দেখতে পারবো, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি যে লালমনিরহাটের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় নাই। রাজা যায়, রাজা আসে, কিন্তু লালমনিরহাটের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। কিন্তু আমরা মনে করি 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তরুণরা যদি রাজপথে নামে, সাধারণ মানুষ যদি রাজপথে নামে, ইনশাআল্লাহ সবকিছুই আদায় করা সম্ভব। সেই আদায়ের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা কুড়িগ্রামে পদযাত্রা করেছি, আমরা সেখানেও বলেছি, আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি, যেই তিস্তার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ, আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাইতে পায় না। ভারত অন্যায্য ভাবে আমাদের যে নদীর হিস্সা, সেই হিস্সা আমাদেরকে বোঝায় দেয় না। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী এবং সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার, সীমান্তে যে বেঁচে থাকার অধিকার, সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।